আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে সূরাত ইব্রাহিমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ইলা আখিরিল আয়াত। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত দেয়া হয়, বান্দাকে যখন আল্লাহর পক্ষ থেকে কি দেয়া হয়, আপনারা রেসপন্স করবেন কথার, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। এমনিতেই সিজন ভালো না, চতুর্দিকে অসুস্থতা, তারপরেও আমাদের মাহফিলের আয়োজন অনুযায়ী হুজুরও চলে আসছেন, আমরা সময় বেশি নিব না, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে কথা শেষ করব। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমাকে যখন নিয়ামত দেয়া হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই এলাকার নাম কি? বড়দিঘির পাড়। এই বড়দিঘির পাড়ে আপনার আমার মতন বহু মানুষ আছে। আপনি দেখবেন রাস্তায় আপনার আমার চলাচলের পথে তারা দাঁড়িয়ে আপনার আমার কাছে সাহায্য চাইছে, তাদের দুইটা চোখ নাই। পার্থক্য হলো আমার আপনার দুইটা চোখ আছে। আপনার আমার চলাচলের পথে বহু মানুষ আছে যাদের দুইটা পা নাই, দুইটা হাত নাই, শারীরিকভাবে তারা অক্ষম, পূর্ণাঙ্গ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারাপা সাকাদম বা কদম তক আমাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। আমি আপনি হাতের ব্যবহার করতে পারছি, পায়ের চলাচলের ব্যবহার করতে পারছি, চোখের ব্যবহার করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, বান্দা তুমি যখন তোমার চোখ দিয়ে দেখবে তোমার কাছে সবকিছু দৃশ্যমান হবে, তুমি চোখের শুকর আদায় করো, হাতের শুকর আদায় করো। লা আযীদান্নাকুম যাদা ইয়াজিদু আযিয়াদা। আল্লাহ বলেন, বান্দা যখন শুকর গুজার করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে যা দিয়েছি শুকর গুজারির কারণে আমি আরো বাড়িয়ে দিই। একবিংশ শতাব্দীর এই পৃথিবীতে আপনি দেখেন প্রামাণ্য চিত্র যদি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরি, আজকের বাস্তবতায় যদি আমি আপনাদের সামনে তুলে ধরি। আমি আসছিলাম ঢাকা থেকে, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজকে যেই ঘটনা ঘটে গেল, ইতিহাসের চরম বেদনাদায়ক ঘটনা। বাংলাদেশে আজকে আপনি আমি আমরা সবাই সাক্ষ্য হলাম। ছোট্ট ছোট্ট কোমলমতি সোনামণিরা, শিশুরা আজকে ক্লাসে গিয়েছে। কে জানতো আর মাত্র 10 মিনিট বাকি ক্লাস ছুটি হবার, আর মাত্র 10 মিনিট ছুটি হওয়ার বাকি। সবাই বাড়িতে ফিরে যাওয়ার মতো প্রাত্যহিক জীবনে যেমন বাসনা যে ছুটি হলেই হই হুল্লোড় হবে, রাস্তাঘাটের উপরে দাঁড়িয়ে থাকা হয়তো দুই একটা স্ট্রিট ফুড বাচ্চারা এনজয় করবে, দেন সবাই বাড়িতে যাবে, মা বাবারাও অধীর আগ্রহে অপেক্ষমান। কিন্তু এক সেকেন্ডের মধ্যে সব লন্ডভন্ড হয়ে গেল। আমরা কখনো চিন্তা করি নাই হসপিটালগুলো মানুষের কান্নায়, রোনাজারিতে, আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে আছে। শত শত মায়েদের বুক আর্তনাদে হাহাকার করছে। আপনি চিন্তা করেন, একটা নিছক দুর্ঘটনা, বিমান দুর্ঘটনায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের আর্তনাদ আমরা সহ্য করতে পারছি না। আপনি চিন্তা করতে পারেন 61 হিজরিতে প্রি প্ল্যান করে ইয়াজিদ সহ তার দোসরেরা মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, আমার নবীর কলিজা কেমন করে সেই দিন এই আর্তনাদকে বহন করেছিল। আপনি চিন্তা করতে পারেন, আপনি যদি ইতিহাসের সেকাল আর একালকে আপনি মিলান, দুইটাই দুর্ঘটনা যদি আপনি ধরেন, দুটাকেই যদি আপনি কষ্টের ঘটনা হিসেবে চিহ্নিত করেন, জনাব আপনি একটাবার চিন্তা করে দেখেন, উম্মতের একদল যারা নামাজি দাবি করেছে, নিজেদেরকে মুসলমান দাবি করেছে, নিজেদেরকে মানুষের রাহবার দাবি করেছে, আবার একই হাতে তাশাহুদে গিয়ে শাহাদাতের সাক্ষী দিয়েছে, আবার ওই হাতে তলোয়ার নিয়ে নবীর কলিজার টুকরা নওয়াজের উপরে তারা তলোয়ারও চালিয়েছে, তারাও নিজেদেরকে মুসলমান দাবি করেছে। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা বলছি আমি। আমাকে বলেছে মাওলা ইমাম হাসান ওয়া ইমাম হুসাইন আলাইহিমা আসসালাম ওয়া রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের শাহাদাতের প্রেক্ষাপট আলোচনা করার জন্য, বর্তমান আমাদের মুসলিম বিশ্বের অবস্থান তুলে ধরার জন্য। মুসলিম বিশ্বের অবস্থান আর তুলে ধরবেন কি?
আমরা আমাদের এক একজনের এমন লেভেলের শত্রুতে পরিণত হয়েছি, আমাদের আর বহিরাগত শত্রুর প্রয়োজন নাই। আমরা একজন আরেকজনের শত্রু এমন স্তরে গিয়ে পৌঁছেছি, আমাদের আর বহিরাগত শত্রুর দরকার নাই। আপনি দেখেন গাজার যে অবস্থা হয়েছে, চেচনিয়ার যে অবস্থা হয়েছে, বসনিয়ার যে অবস্থা হয়েছে, ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে, রাফাতে যে অবস্থা হয়েছে, বাগদাদ, বসরা, কুফা, ইরাকের যে অবস্থা হয়েছে, তেহরানের যে অবস্থা হয়েছে, আফগানিস্তান কাবুলের যে অবস্থা হয়েছে, পাকিস্তানের যে অবস্থা হয়েছে, কাশ্মীরের যে অবস্থা হয়েছে, রাখাইনে যে অবস্থা হয়েছে, চীনের উইঘুরে যে অবস্থা হয়েছে, আপনি পশ্চিমা বিশ্বের দায় তাদের মাথার উপরে চাপাবার আগে আপনি দেখেন মধ্যপ্রাচ্য শাসন করা মুসলিম বিশ্ব নেতারা তাদের জীবনকে আমোদ আর প্রমোদে এমন ভাবে ভাসিয়েছে, আজকে মুসলমানদের এই আহাজারি, এই আর্তনাদ আর এই মুসলিম নিধনের পিছনে তাদের এই মৌন সম্মতি এবং তাদের এই আন্তরিকতাপূর্ণ ভালোবাসাপূর্ণ সম্পর্ক সবচেয়ে বড় মুনাফিকের দায়িত্ব পালন করেছে। আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে আপনি আমেরিকাকে দোষ দিবেন, আপনি ইসরায়েলকে দোষ দিবেন, আপনি দোষারোপ পরে করেন। আমাদের নিজেদের অবস্থানকে আগে একটাবার চিহ্নিত করেন। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহিকে ওনার বেটা জাবেদ ইকবাল একবার প্রশ্ন করেছিল, আব্বুজান इंसान की अहमियत क्या है, इंसान की अहमियत क्या है? जवाब अल्लामा इकबाल बोलेছিলেন, बेटा मैं तुमसे कुछ सवालात पूछ लूं, मैं तुमसे कुछ बातें पूछूं? बोले जी अब्बा जान पूछिए, अब्बू जान पूछिए। अल्लामा इकबाल जिज्ञासा करेছিলেন, बेटा मुझे बता दो कि सोने का जो असरार है ये कहाँ है, स्वर्णेर खनि कोथाय? जावेद इकबाल बोलेছিলেন, अब्बू मिट्टी के नीचे है। बोले और चांदी की? बोले वो भी मिट्टी के नीचे। बोले दुनिया में जितने असरारात है ये सारे किधर? बोले मिट्टी के नीचे। और मिट्टी किधर है? प्रश्न करेছিলেন, बाबा दुनियाते যত দামি দামি খনি আছে এই সকল খনি কোথায়? বলেছিলেন, বাবা এই সকল খনি মাটির নিচে। এবার তিনি প্রশ্ন করেছিলেন, বেটা মাটি কোথায়? বলেছে মানুষের পায়ের নিচে। अल्लामा इकबाल कलंदर लाहौरी बोलेছিলেন, बेटा ये है इंसान की अहमियत। कायनात की जितने नेमतें हैं, जितने असरारात हैं, सारे को अल्लाह ने मिट्टी के नीचे छुपा दिए और मिट्टी को इंसान की पैर के नीचे रख दिए। यह है इंसान की अहमियत। अगर तुम इंसान कामिल बन सकोगे तो पूरे दुनिया के जितने नाज और नेमत है ये तुम्हारे कदम के नीचे होंगे। दुनियार जो तो নিয়ামত আছে এই সব তোমার পায়ের নিচে থাকবে তুমি যদি ইনসানে কামিল হতে পারো। কিন্তু আজকে আমরা সেই জায়গা ছেড়ে আমরা এমন জায়গার পেছনে ছুটছি, আমাদের নিজের অস্তিত্বকে ভুলে গিয়েছি, আমাদের নিজের ওজুদকে ভুলে যাওয়ার কারণে আজকে আমরা পদে পদে মার খাচ্ছি। এই হলো বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা, এই হলো বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা। মুসলিম বিশ্বের অবস্থা আপনাকে কি বলবো, একটা একটা করে আপনি ধরেন। সৌদি আরব ধরেন আপনি, আমরা মনে করি আমাদের মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র। হ্যাঁ মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র, কারণ লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ ওয়া হাদাল বালাদিল আমিন। আমার প্যারা মাহবুব নবীর কদম পড়েছে। আল্লাহ মক্কাকে মক্কা বানিয়েছেন, মুশাররফ করেছেন, মুকদ্দাস জমিন করেছেন। মদিনাতে রাহমাতুল লিল আলামিনের কদম পড়েছেন, আল্লাহ মদিনাকে মদিনাতুল মুনাওয়ারা বানাই দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়াসরিব বিষাদময় এক এলাকা, যার ওয়েদার খুব একটা ভালো না, সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যায়। হুজুর কি কদম लगे, अल्लाह मदीने को मदीना बना दिए और ऐसा मुकद्दस जमीन बना दिए। আপনারা দেখেছেন 2020 সালে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা সার্ভে করেছে সারা পৃথিবীতে, যখন নিউ ইয়র্ক থেকে শুরু করে, ভ্যাটিকান থেকে শুরু করে, ইতালির রাজধানী রোম পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দূষিত হয়েছে প্রত্যেকটা এলাকার আকাশ আর বাতাস। 20টা ক্যাটাগরিতে সার্ভে করার পরে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জাতিসংঘে প্রতিবেদন দাখিল করেছে, বর্তমান অস্বস্তিকর অশান্তিকর পৃথিবীতে একমাত্র হাইজেনিক এন্ড নিট এন্ড ক্লিন এন্ড হেলদি সিটির নাম সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাকে বলেছে ক্লিন সিটি, মদিনা হেলদি সিটি,
অসুস্থ মানুষ গেলে সুস্থ হয়ে যায়, বলে এটা মদিনার কোনো খাসিয়ত নয়, এটা মদিনা শরীফের কোনো বুজুর্গি নয়, এটা আমার পেয়ারা মাহবুব নবীর কদমে পাকের বুজুর্গি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস এসেছে, আমার পেয়ারা মাহবুব নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গিয়েছেন, ওস্তাদ বসা আছেন, আমি আজকে সবক আদায় করছি, এখানে কোনো খেতাব নয়, না मैं उसका काबिल हूँ ना मैं उसका कुछ हूँ, बस अपनी क्लास में जैसा पढ़ते हैं सबक सुनाने के इरादे से उस हिसाब से मैं कुछ बातें कर रहा हूँ ताकि अपने इल्म को इजाफा हो जाए। आमीन। सही बुखारी शरीफের মধ্যে একটা হাদিস আসছে, পেয়ারা মাহবুব নবী রাহমাতুল্লিল আলামিন যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতে গিয়েছেন, হুজুরের মন খারাপ। আমার পেয়ারা মাহবুব নবীর মন খারাপ হলে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন? জোরে বলেন না, সহ্য করেন? না না না, এত সহজ নয়। ওই দিন আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর কতিপয় আলেমদের বক্তব্য হলো নবী ইলম শূন্য ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। নবীজির ইলম ছিল না, নবীজি জ্ঞানী ছিলেন, উনি বুখারী থেকে দলিল চাচ্ছেন। আমি বললাম উনি যে মহামূর্খ, এই জন্য এমন কথা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব। মাফ করবেন, উনি বলছেন ওনার হুজুর বলছে নবীজির কোনো ইলম ছিল না, হুজুর উম্মি ছিলেন। তা আমি বললাম ভালো কথা, খুব ভালো কথা নিয়ে আসছেন। তা আপনার হুজুর কি করছে? বলে হুজুর বুখারী শরীফ থেকে দেখাইছে। তা আমি বললাম যেই হুজুর বুখারী শরীফ পড়তে পারে, বুখারী শরীফ থেকে হাদিস দলিল দিতে পারে, উনি কি মূর্খ? কয় না। যিনি বুখারী শরীফ পড়তে পারে উনি কি মূর্খ নাকি? না, উনি জ্ঞানী মানুষ। তা আমি বললাম বুখারী শরীফটা হইছে কি দিয়া? বুখারী শরীফটা যে হইল, হুজুরে যে পড়লো, আপনার হুজুর যে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হইল, খুব ভালো কথা। আপনি একেবারে 32 দন্ত কেলিয়ে বললেন আপনার হুজুর বড় মুহাদ্দিস সাহেব। তো উনি যে দলিল দিলেন বুখারী শরীফ থেকে, বুখারী শরীফ পড়লে সে কি আর মূর্খ থাকতে পারে? উত্তর যদি হয় না। এখন আমার পাল্টা প্রশ্ন হলো, বুখারী শরীফটা হইল কি দিয়া? গোটা বুখারী শরীফটা হয়েছে আমার পেয়ারা নবীর বাণী মুবারক দিয়ে, হাদিস দ্বারা হয়েছে। এবার আসেন, হাদিস কয় প্রকার? মৌলিকভাবে হাদিস 3 প্রকার, কওলি, ফি'লি, তাকরিরি। উসুল অনুযায়ী আপনি চিন্তা করতে পারেন, হাদিসের তাকাজা যদি আপনি চিন্তা করেন, আপনার মাইন্ডসেটের মধ্যে ধরে যাবে, আপনার আকলের মধ্যে বুঝে আসবে আমার পেয়ারা মাহবুব নবীর রুতবাকে আল্লাহ কোথা পর্যন্ত নিয়ে গিয়েছেন। যেই মুস্তাফা কথা বললে হাদিস হয়ে যায়। আপনি আমি কিয়ামত পর্যন্ত যদি কথা বলতে থাকি, হাদিস হবে? জোরে বলেন হাদিস হবে? আরো জোরে পিছনের বাবারা বলেন হাদিস হবে? আপনারা সামনে থেকে এই কাজটা করিয়েন না, একদম সামনে থেকে বসার ব্যবস্থা করবেন, মাঝখানে খালি থেকে আছে। এটা মাহফিলের আদব নয়। বয়সের তরুণ যুবক ভাই যারা আছেন সামনে চলে আসতে পারেন, আপনাদের জন্য ভালো হবে। আমরা কথা বললে হাদিস হবে? বাবা কথা বলতে হবে, আমি আপনাদের আওয়াজ শুনছি না। কথা বললে হাদিস হবে? 1 নম্বর হাদিস আমার মুখে মুখে বলেন তো। 1 নম্বর হাদিসের প্রকার কওলি, কলা ইয়াকুলু আল কওল, বলা, ভাষা, কথাবার্তা, পরিভাষায়, উসুল অনুযায়ী মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন আমার পেয়ারা মাহবুব নবী কথা বললে এটার কথা থাকে না, এটা হাদিস হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী কথা বললে কি হয়ে যায়? হাদিস হয়ে যায়। আপনি আমি কথা বললে হাদিস হবে? 2 নম্বরে ফেলি, ক্রিয়া, কর্ম। আমার পেয়ারা মাহবুব নবী কোন বর্তন ধরেছেন, কোন একটা কিছু টাচ করেছেন, হুজুর এইভাবে হেঁটেছেন, মুস্তাফা শুয়েছেন, হর আদায়ে মুস্তাফা হাদিস। আমার পেয়ারা মাহবুব নবী যা করেছেন সব কি? জোরে বলেন কি? 1 নম্বরে পেলাম আমার নবী যা বলেছেন হাদিস। 2 নম্বরে আমার নবী যা করেছেন, জোরে বলেন। বাবা এগুলো গতানুগতিক ওয়াজ নয়, এগুলো কিচ্ছাও নয়, কাহিনীও নয়, এগুলো একেবারে ক্লাস। আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে এভাবেই শিখেছি, এভাবেই আমরা বলার চেষ্টা করি। আব্বুজান আমার নবী যা বলেছেন হাদিস, মুস্তাফা যা করেছেন হাদিস,
তিন নাম্বারটা তো আরো ডেঞ্জারাস। নবী বলেনও নাই, নবী করেনও নাই। আমার নবীর সামনে কোনো একজন সাহাবায়ে কেরাম করেছেন অথবা অন্য কেউ করেছেন, আমার নবী করতে নিষেধ করেন নাই, চুপ থেকেছেন। আমার নবীর মৌন সম্মতি, এটাকে উসুলে বলে তাকরিরি। আমার নবী না করেন নাই করার জন্য, নবীর সামনে করেছেন, হুজুর চুপ ছিলেন, এইটাও হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী না করেন নাই, এটাও কি হাদিস। যেই নবী কথা বললে हादीस हो जाए, हुजूर की जुबान से अगर बात निकले तो हदीस है। हर आदाए मुस्तफ़ा जो अपनी जिस्म से निकलते हैं वो हदीस है। अगर मुस्तफ़ा ना बात करे ना काम करे, चुप रहे, वो भी हदीस है। बेटा तुम अपने आप को समझते क्या हो? हुजूर के बराबर वो तो कभी नहीं हो सकता। এটা তো কোশ্চিন কালেও হওয়া সম্ভব নয়, কারণ তোমার কথা কখনো হাদিস হবে না, তোমার কর্ম হাদিস হবে না, তোমার চুপ থাকা হাদিস হবে না। নবী চুপ থাকলে হাদিস, নবী কথা বললে হাদিস, নবী চুপ থাকলেও হাদিস, নবী বললেও হাদিস। যেই নবী চুপ থাকলে হাদিস হয়ে যায়, যেই নবী বললে হাদিস হয়ে যায়, তুমি সেই নবীর বরাবর কেমন করে নিজেকে ভাবতে পারো? জোরে বলেন ঠিক কি না? সেই নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনা গেলেন। আমার প্যারা মাহবুব নবী মদিনা যাওয়ার পরে দিল যখন খারাপ, মন যখন খারাপ, আল্লাহ মদিনাকে আমার নবীর জন্য এমন মাকামে বর্ণনা করেছেন, এমন মাকামে বরকতময় করেছেন। আমার মুস্তাফা হাত তুলে দিয়েছেন আল্লাহর কাছে। সহিহ বুখারীর হাদিস, আমার নবী বলছেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কাতা আও আসাদ্দা। আল্লাহ মক্কার জমিনে আমি নবী ছিলাম, মক্কার ভালোবাসা আমার সিনায়ে আলাম নাশরাহ লাকা সাদরাকের মধ্যে যেই পরিমাণে ছিল, আল্লাহ আমি এখন মদিনার বাসিন্দা হলাম, ওই মদিনার ভালোবাসা মক্কার চাইতে আও আসাদ্দা আরো বহুগুণে শক্তভাবে আমি নবীর সিনার মধ্যে তুমি বসায়া দাও। তার মানে মদিনার ভালোবাসা কম না বেশি? আবু জাহেল মার্কা, ইয়াসিদ মার্কা মৌলবী, তুমি হজের সময় তোমার মাথা খারাপ হয়ে যায়, মানুষকে মসজিদে মসজিদে টেলিভিশনে টেলিভিশনে পত্রিকায় মিডিয়াতে তুমি গোমরা করছো। মদিনা হজের কোনো অংশ নয়, মদিনাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আরে বেউকুফ, তুমি জানো না মক্কাতে গেলে হজ হয় আর মদিনাতে গেলে হজ কবুল হওয়ার শর্ত পাওয়া যায়। মক্কাতে গেলেন আপনি, হজ করলেন। আরে মিয়া তুমি কথা বলছো, তুমি বলো নবী দরকার নাই। বেটা বেউকুফ, তুমি নামাজের কথা বলবা, এইবার বসো আমার সাথে, তুমি বলবা কোরআনে নামাজের কথা। হ্যাঁ কোরআনে নামাজের কথা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেই দিয়েছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। বাস ঠিক আছে, কোরআনে নামাজের কথা। এরপরে ব্যাখ্যা কোথায়? বলে ব্যাখ্যা কোরআনে নাই। এরপরে আছে কোথায়? বলে হাদিসে। এইবার আসেন হাদিসের মধ্যে দাঁড়ানোকে কিয়াম বলে, মাথা ঝুঁকাইলে রুকু বলে, সব লুটায়া পড়লে সেজদা বলে, বসলে বৈঠক বলে, ডানে বামে মাথা ঘুরাইলে এটাকে সালাম বলে, ভিতরে যা পড়তে হয় সানা থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে ক্রাইটেরিয়া নামাজের সূরত আপনি পেয়েছেন কোথায়? আপনি বলবেন আমি মক্তবে হুজুরের কাছে শিখেছি, আমি বলবো আল্লাহ মসিউর রহমান সাহেব হুজুর কেবলার কাছে শিখেছি। উনি যাইতে যাইতে যদি ফিকহের আলোকে বলে, উনি আল্লামা ইমাম তাফতাজানি পর্যন্ত চলে যাবেন, কখনো ইমাম মুরগানানি পর্যন্ত যাবেন, কখনো ইমাম তাহাবি পর্যন্ত যাবেন, যেতে যেতে সর্বোচ্চ ইমাম আজম পর্যন্ত যাবেন, উনি আব্দুল্লাহিল মুবারক পর্যন্ত যাবেন, মাওলা আলীউল মুর্তজা পর্যন্ত যাবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ পর্যন্ত যাবেন। এরপরে কোথায় যাবে? বলে আমি নামাজ শিখেছি, সানা শিখেছি, সালাম শিখেছি, কিয়াম রুকু সিজদা শিখেছি। এইটার নাম কিয়াম, এইটার নাম রুকু, এইটার নাম সিজদা, এইটার নাম বৈঠক। বলে ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এত বড় তাফাক্কুহ ফিদ্দীন আপনি, এত বড় ফাকিহুল উম্মাহ আপনি, এত বড় ফাকিহুল আসার আপনি, আপনি কোত্থেকে শিখেছেন? মাওলা আলীকে জিজ্ঞাসা করেন আপনি কোত্থেকে শিখেছেন। আর সাহাবী একজন একজন করে বলবে এইটার নাম নামাজ আমরা মুস্তাফার কাছে শিখেছি। আপনি নামাজের সূরত শিখেছেন নবীর কাছে, আপনি তিলাওয়াত শিখেছেন নবীর কাছে। এবার বসেন আমার সাথে বেটা,
আমার হাতে এইটার নাম, সবাই আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, এইটার ভাষা কি? আরো জোরে। নবী বলেছেন তিনটা কারণে আরবি শ্রেষ্ঠ। এক নম্বরে কোরআনের ভাষা আরবি, দুই নম্বরে আমি নবীর ভাষা আরবি, তিন নম্বরে ওয়ালিসানু আহলুল জান্নাতি আরবিয়ুন, জান্নাতীদের ভাষা আরবি। এই তিনটা ক্যাটাগরির কারণে সকল ভাষাদের মধ্যে আরবি ভাষা শ্রেষ্ঠ। আরো জোরে বলবেন না বাবা? এইটার নাম, এইটার ভাষা, ও বাবা এইটার নাম ওহী। এটা ওহী, ডাইরেক্ট ওহী। উসুলের পরিভাষায় বলে মাতলু। আমার সামনে বুখারী নাই, থাকলে দেখাইতে পারতাম। আপনারা মুখে মুখে বলেন বুখারী শরীফের ভাষা, জোরে জোরে, আরবি। বুখারী শরীফটা ওহী, পরিভাষা এটাকে বলে গায়রে মাতলু। একটা ডাইরেক্ট আল্লাহর কালাম, আরেকটা ইনডাইরেক্ট আল্লাহর কালাম, ওইটাও আল্লাহর কালাম। একটা সরাসরি জবানে ইলাহি, আল্লাহর জবানে নবীর কাছে এসেছে, এটাকে বলে কোরআন। আরেকটা আল্লাহর কালাম মুস্তাফার জবানে এসেছে, এটাকে বলে হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আল্লাহর কালাম সরাসরি, আর একটা মুস্তাফার জবানে এসেছে আল্লাহর কালাম, ওইটা ওহী, এইটা ওহী। ওইটার ভাষা আরবি, এইটার ভাষা আরবি। ও বাবা, কোরআনের মধ্যে সূরা কয়টা? আপনাদের রেসপন্স পাচ্ছি না। সূরা কয়টা? আপনারা কিচ্ছা কাহিনী হইলে খুব ইন্টারেস্ট ফিল করতেন, সুর হইলে খুব ইন্টারেস্ট ফিল করতেন। আব্বু এগুলো আমার কাছে নাই। কথা বলে কে? এই কথা বলে না, কথা বলে না, খুব মনোযোগ। কোরআনের মধ্যে সূরা কয়টা? 114টা, একটার পর একটা সূরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরার নাম সবাই, বাচ্চারাও বলছে, আপনারাও বলছেন, এই সূরার নাম ফাতিহা। আপনাকে এটা বলছে কে? এইটার নাম ফাতিহা আপনাকে কে বলেছে? আপনি বল, আপনার কাছে কোনোদিন জিবরাইল আসছে? কথা বলেন না কেন? আপনার কাছে কোনোদিন আল্লাহ ওহী পাঠাইছে? তা আপনি কেমনে জানেন এইটার নাম ফাতিহা, এইটার নাম বাকারা, এইটার নাম আলে ইমরান, এইটার নাম মাইদা, এইটার নাম আনআম, এইটার নাম আরাফ, এইটার নাম ইউনুস, এইটার নাম ইউসুফ, এইটার নাম হুদ, এইটার নাম নামল, এইটার নাম বনি ইসরাইল, এইটার নাম কাহফ, এইটার নাম মারইয়াম, এইটার নাম সূরাতুল হজ, এইটার নাম মুমিনুন, নাস পর্যন্ত 114টা। আপনাকে কে বলেছে? আপনি বলবেন ওই যে মক্তবে হাবেশ সাহেব হুজুর বলছে। হাবেশ সাহেব হুজুরকে জিজ্ঞাসা করেন এইগুলার নাম যে এইটার নাম যে কোরআন, আপনাকে কে বলেছে? বলে আমার উস্তাদ বলেছে। ওনাকে জিজ্ঞাসা করেন কে বলেছে? উনি বলবে আমাকে অমুক বলেছে। উপরের দিকে যান, ইমাম জুনাইদ আল বাগদাদিকে জিজ্ঞাসা করেন, উনি বলবেন মারুফ কারখি বলেছেন, কেউ বলবেন সাররি সাকাতি বলেছেন, কেউ বলবেন আবু নু'মান আশ-শিবলি বলেছেন, উনি বলবেন আমার উস্তাদ ইমাম মুহাম্মদ বলেছেন, কেউ বলবেন ইমাম বাকির বলেছেন, উনি বলবেন ইমাম জাফর আস-সাদিক বলেছেন, উনি বলবেন ইমাম আলী ইবনুল হুসাইন ইবনুল আলী বলেছেন, উনি বলবেন মাওলা হুসাইন বলেছেন, উনি বলবেন আমার বাবা আলী বলেছেন। এইবার জিজ্ঞাসা করেন ও মাওলা আলী, এইটার নাম ফাতিহা, এইটার নাম কোরআন, এইটার নাম বুখারী, আপনাকে আলাদা করে কে বলেছে? আপনার কাছে জিবরাইল আসছে? বলে না। ও আবু বকর, আপনার কাছে জিবরাইল আসছে? বলে না। ও ওমর, আপনার কাছে আবু বকর, আপনার কাছে ওমর, আপনার কাছে ওসমান, জিবরাইল আইসা কোনোদিন বলছে এইটার নাম কোরআন, এইটার নাম বুখারী, এইটার নাম ফাতিহা, এইটার নাম হাদিস, আলাদা করে এইটার নাম কিতাবুল মাগাজি, এইটার নাম এই হাদিস, এইটার নাম এই সূরা? আপনার কাছে কেউ বলেছে? ওনারা বলবেন না, আমাদের কাছে তো কেউ কোনোদিন বলে নাই, আল্লাহ বলে নাই, জিবরাইলও বলে নাই। তো আপনি কেমনে জানেন এইটার নাম ফাতিহা, এইটার নাম বাকারা, এইটার নাম কোরআন, এইটার নাম হাদিস, এইটার নাম মাতলু, এইটার নাম গায়রে মাতলু, এইটার নাম কোরআন, এইটার নাম হাদিস? আবু বকর সিদ্দিক থেকে শুরু করে
সোয়া লক্ষ সাহাবী সবাই বলবে আমাদের আকীদা জিবরাইল পর্যন্ত নয়, আমাদের আকীদা মুস্তাফা পর্যন্ত। দুইটার ভাষা আরবি, দুইটা দেখতে একরকম, দুইটা শুনতে একরকম, দুইটা পড়তে একরকম, মাগার আমার নবীর জবানে যেটাকে কোরআন বলেছে আমাদের আকীদায় এইটার নাম কোরআন, আমাদের নবীর জবানে যেটাকে হাদিস বলেছে আমাদের আকীদায় এইটার নাম হাদিস। আলাদা করে জানার দরকার নাই, নবী যেটাকে যা বলেছেন আমাদের আকীদা ওইটার নাম তা। আপনি আলাদা কোত্থেকে করছেন? আপনাকে আলাদা করে দিল কে? জমানা। কোরআন চিনেছো? কোরআনের সূরতে কোরআনকে বলে কোরআনের সূরা চিনিয়েছেন কে? বলে আমার নবী চিনিয়েছেন। কোরআন জমানা তোমাকে হাদিস দেখিয়েছে, কোনটার নাম বুখারীর হাদিস, কোনটার নাম মুসলিমের হাদিস, কোনটার নাম মুসান্নাফ আবি আলার হাদিস, কোনটার নাম কানজুল উম্মালের হাদিস, কোনটার নাম মুস্তাদরাক হাকিমের হাদিস। আজকে তুমি হাদিস পড়ছো, নিজেকে বড় মুহাদ্দিস দাবি করছো। আজকে তুমি নবীর কলিজার টুকরার গলায় ছুরি চালাচ্ছ, নবীর পরিবারের বিরুদ্ধাচরণ করেছো। তোমার মতন বেয়াদবরা সেই উমাইয়া শাসনামলে ইয়াজিদের টাকা খেয়ে কারবালাতে ইমাম হোসেনের বিরোধিতা করেছিল। জোরে বলেন ঠিক কি না? আজকে আফসোস লাগে বাংলাদেশে পিরানি করে লাখ লাখ পীর নিয়া মুরিদান দিয়া আজকে গদি বানায়া বাংলাদেশের সব দখল করবার চায়। আবার এরা বলে ইয়াজিদ নাকি প্রতিদিন রাতে 100 রাকাত করে নফল নামাজ পড়তো। অথচ যে জানে না তরিকত তাসাউফ, তরিকতের সিলসিলা ইয়াজিদ থেকে আসে নাই, তরিকতের সিলসিলা মাওলা হুসাইন থেকে এসেছে, তরিকতের সিলসিলা মাওলা আলী শেরে খোদা থেকে এসেছে। তারা জানে না এক আমার নবীর জবানে মাওলা আলীর মানাকিবের উপরে, ফাদায়েলের উপরে এত হাদিস আমার নবী বলেছেন। সকল সাহাবায়ে কেরামের মানাকিব এক পাল্লায় করলে মাওলা আলীর 10 ভাগের 1 ভাগের সমান হবে না। এত পরিমাণ ফাদায়েল আর মানাকিব মাওলা আলীর ব্যাপারে আমার নবী বলেছেন। এক বর্ণনাতে নবী বলেছেন বিমানজালাতি হারুন ওয়া মূসা, মুসা আলাইহিস সালামের কাছে হারুনের মাকাম যেমন, আমি মুস্তাফার কাছে আলী তোমার মাকাম ঠিক তেমন। আরেক বর্ণনাতে নবী বলেছেন আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরা, তুমি দুনিয়াতেও সাইয়্যিদ হবা আলী, তুমি আখিরাতেও সাইয়্যিদ হবা। সেই মাওলা মুশকিল কুশার লাখতে জিগর কলিজার টুকরার নাম মাওলা ইমাম হুসাইন। জোরে বলেন সুবহান। আমার নবীর বলার আন্দাজ কোন মাকামে গিয়ে পৌঁছেছে। হুজুর বলছেন আহিব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এই দুই ভাইকে মোহাব্বত করলে আমারে মোহাব্বত করা হয়, এদেরকে আদর করলে আমাকে আদর করা হয়, এদের সাথে বেয়াদবি করলে আমি নবীর সাথে বেয়াদবি করা হয়। বাচ্চা ইমামে হুসাইন একেবারে ছোট, নবী পাকের কোল মুবারকের মধ্যে বসা, নববীর মিম্বরে মুস্তাফা খেতাব করছেন। মাওলা ইমামে হুসাইন সবার মাথার উপর দিয়ে দৌড়ে এসে গেলেন, হুজুর কোল মুবারকে নিলেন। কোল মুবারকে নিয়ে হুজুর খেতাব স্টপ করে দিলেন, বক্তব্য বন্ধ করে ইমাম হুসাইনকে আদর করতেছেন। দূর থেকে একজন সাহাবী, গ্রামের মানুষ বুঝেন নাই, হঠাৎ করে একটু বলে ফেললেন, এত গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধ করে কি এখন নাতির সাথে কথা বলার সময়? এই কথা শোনা মাত্র হুজুরের জালালিয়াত তাসির হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে, কণ্ঠ উঁচু হয়ে গেছে, সামাইল অনুযায়ী হুজুরের গলার রগ ফুলে গেছে। আল্লাহু আকবার। আমার নবী জালালি হালতে খুতবা দিচ্ছেন। ও আমার সাহাবীরা, বাচ্চা মনে করতেছো, সাধারণ মনে করো, ভুলেও না যেই নামাজ, যেই রোজা, যেই জিহাদ, যেই তিলাওয়াত, যেই তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহর কাছে তোমরা জান্নাত চাও, ওই জান্নাতের মালিক আমার কোলের মধ্যে বসে আছে। मेरे हुसैन को कम मत समझना बेटा कभी, ये हुसैन कौन है पता है? हर सहाबी के पास जाओ, जाकर पूछो आपका बेटा किधर जाएगा। बोले अगर अल्लाह का करम होगा और हुजूर का शफाअत होगा तो फिर जन्नत में जाएगा। और अली से जाके पूछो आपका बेटा किधर जाएगा, वो अली बोलेगा तू जो जन्नत में जाएगा उस जन्नत के सरदार मेरा बच्चा हसन और हुसैन है। बेटा अपने आप को कहाँ समझते हो? হুজুর কি বরাবরই में मत किया करो। मौला हुसैन के देखें अपनी कोथाय गिएছেন, जिंदगी को वफा कर दिया, अपनी नाना का वादा वफा कर दिया। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। जिनकी अम्मा फातिमा, जिनका बाबा अली, जिनके भाई हसन, जिनका नाना नबी, उस हुसैन बिन हैदर पेला
मुस्तफा जाने रहमत पेला लाम समय बज में है ला मुस्तफा जाने आम समय बज में है दा। আপনি চিন্তা করতে পারেন আপনি আমার নবীর বিরোধিতা করছেন আর আল্লাহ বলছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়া'লামুন ওয়া লাকাদ না'লাম আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। আমার প্যারা মাহবুবের মন খারাপ, হুজুরের দিলে কষ্ট, এত কিছু করার পরেও মক্কার কাফেররা আমার সাথে এমন করে, আমি তাদের কি ক্ষতি করলাম? আল্লাহ বলছেন দিলের কষ্ট কম হয়ে যাইব, আপনার মনের বোঝা কমে যাইব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা করেন। ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি সিজদায় পড়ে যান, আপনার দিল আমি মাওলা রহমত দিয়ে খুশি করে দিব। একবার বলেছেন আল্লাহ শুধু ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা করেন। আমার মাওলা হুকুম পাওয়ার পরে আমার নবী মুসাল্লাতে এমন ভাবে দাঁড়িয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন নবী নামাজে দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেন, নামাজ আর শেষ হয় না। নামাজে দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেন, নামাজ আর শেষ হয় না। হুজুরের সিজদা এত তভিল করেছেন, আম্মা আয়েশা সিদ্দিকা বলছেন আমার আশঙ্কা হচ্ছে হুজুর আর দুনিয়াতে নাই। बुद्धिमती छिलेन तो अबू बकर के बेटी है, मेरे हुजूर के घर में घर करने वाले घरानी है। हुजूरेर कदमाइन शरीफाइने गिये हाथेर तालू लागाया नाड़ा दिसे। आमार नबीर पा मुबारक जखन हरकत करছে आम्मा जान मुस्की हासि दिया कय ना नबी एखोनो जाय नाई, मुस्तफा एखोनो आछे आपन मुनीबेर प्रेमे मशगुल हये आछेन। नामाज शेष करेছেন, आमार नबी बोललेन आयशा कि ব্যাপার নামাজের মধ্যে সুরসুরি দিয়ে রাখেন? আয়েশা সিদ্দিকা হুজুর আমি আপনার লম্বা সেজদা থেকে ভয় পাইছি, আপনি সেজদা এমন ভাবে দিবেন আপনি মাথাও নাড়ান না, মাথা উঠানো না, পাও নাড়ান না, আমি তো ভয় পাইছি হুজুর, চেক করার জন্য একটু নাড়া দিছিলাম। হুজুর ঐতিহাসিক শব্দ বলেছেন হাদিসে পাকের মধ্যে, আয় হায় মেরে জিंदगी কুরবান हो जाए मेरे हुजूर के एक अल्फाज पर قال النبي صلى الله عليه وسلم अकान عبدا शकूरा। আয় আয়েশা তুমি কি চাও না তোমার নবী আল্লাহর শুকরগুজার বান্দা হোক? আয় হায় সারা দিন এত কাজ, এত বিচার আচার, এত জিंदगी, অমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা, শত শত সাহাবী, হাজার হাজার মামলা মুকদ্দমা, রাত্রে বেলা আসার পরে কোথায় নবী আরাম করবেন না? আল্লাহ বলছেন হুজুর আপনার দিল ঠান্ডা হয়ে যাইব, আপনি একটু যদি আমার সাথে কথাবার্তা করেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, একবার কইছে নবী নামাজে দাঁড়ায় গেছে, নামাজ আর ছাড়ে না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। রাতের পর রাত চলে যায়, আমার নবী নামাজ শেষ করেন না। রাতের অর্ধেক চলে যায়, এক ভাগ চলে যায়, দুই ভাগ চলে যায়, তিন ভাগ চলে যায়। এবার আল্লাহ বলছেন নিসফাহু, আপনি চাইলে অর্ধেক করেন, আও ইনকুস মিনহু কালিলা, আপনার তবিয়তে চাইলে আপনি আরেকটু কমায় করেন, আপনি চাইলে আরেকটু কি করেন, কমায় করেন। এরপরে দেখেন প্রেমের কথা, মানে এই তুমি এত কষ্ট করে কিতাবাদি পড়ার দরকার নাই, এত থাক একটু শরীরে আরাম দাও। ছাত্র যদি মনে করেন উস্তাদ যদি আল্লামা হাশিমি সাহেব কিবলার মতন হয়, আয় হায়, উস্তাদ যদি ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুর কিবলার মতন হয়, শাগরিদ যদি ফকিহুল উম্মাহ আল্লামা মুফতি ওসির রহমান সাহেব হুজুর কিবলার মতন হয়, কিতাব যদি হয় আসবাব আন নাসায়ের, অথবা কিতাব যদি হয় আকীদার বড় কোনো কিতাব, ধরেন আকীদাতুত তাহাবী হয়, ওস্তাদ পড়াইতেছে, শাগরিদ মেহনত করতেছে, ওস্তাদের বড় শফিক ওস্তাদ দয়া আসছেন, বলে বেটা এত পড়ছো সারাদিন, এখন একটু আরাম করো না, আবার তো কালকে পড়তে হবে, ক্লাসে আসতে হবে, এখন একটু কি করো, আরাম করো। এরপরে দেখেন ছাত্রের প্রতি দয়া, বলতেছে তুমি আরাম করো, তবে যদি শরীরে দেয় তাহলে আরেকটু পড়ো না। अल्लाह बोलते हैं हबीब निस्फहु अव इनकुस मिनहु कलीला। एरपॉर बोलते हैं औ ज़िद अलैहि वरत्तिलिल कुरान तरतीला। अगर आपका दिल चाहे तो फिर ज्यादा पढ़ सकते हो, अगर आप पढ़ते हो तो मुझे बहुत पसंद आते हैं। আপনার যদি তবিয়তে কুলায়
হুজুর আপনি পড়েন, কারণ আপনি যখন নামাজে তিলাওয়াত করেন আমি আরশে আজিম থেকে আমার নূরি জগতের ফেরেশতাদেরকে নিয়ে তন্ময় হয়ে আপনার তেলাওয়াত শুনতে থাকি। আপনার তিলাওয়াত তন্ময় হয়ে শুনতে থাকি, আমার কাছে বড় ভালো লাগে। আপনার তবিয়তে দিলে আপনি আর একটু বাড়ায়া পড়েন। ও আমার ছাত্র ভাইয়েরা, আপনারা কিতাবের মধ্যে ডুবে যান, আপনাদের মোবাইল থেকে বের হন, আপনাদের দাওয়াত খতম থেকে বের হন। আমার আব্বা যান একজন জেনারেল শিক্ষিত মানুষ, ব্লাড সায়েন্টিস্ট, স্বাধীন বাংলাদেশে সর্বোচ্চ রক্তদাতাদের মধ্যে আমার বাবা একজন। ওস্তাদকে গিয়ে বলছেন, আমার ছেলেরা যদি কোনোদিন দাওয়াতে পাঠাইছেন আপনার নামে মামলা করব। ছেলেকে পড়ার জন্য দিয়েছি, দাওয়াত খাবার জন্য পড়তে দেই নাই। আমাদের দুঃখজনক, দুর্ভাগ্যজনক, আমাদের তলিবুল ইলম ভাইরা এখন ক্লাস ফাঁকি দিয়ে মাহফিলের পিছনে দৌড়ায়, আর নাত উর্দু সেগুলো পড়ে না, মুজাক্কার ঠিক আছে না, মুয়ান্নাস ঠিক আছে, বাংলা উচ্চারণ, এগুলো পড়লে হকও আদায় হবে না, কিছু হবে না। কথা বাস্তব না অবাস্তব? উস্তাজ বলছিলাম, ইমাম আল্লামা হাশিমি রহমতুল্লাহি আলাইহির মতন শের মিল্লাত আল্লামা নাইমি সাহেব হুজুর কেবলা একবার জাস্তে জুলুসের সফরে ঢাকাতে রয়েছেন। রাতে আমাদের বাসায় কিয়াম করলেন। মাদ্রাসার খানকাতে হুজুর যে রুমে থাকতেন, 2 তলার ছোট্ট রুমটাতে আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব আর হুজুর থাকতেন। খুব ভিড় হয়ে গেল সেই দিন। আমাকে বললেন আজকে তোমার বাসায় থাকবো। মেঘনা চাইতে বৃষ্টি পাইলাম, মাদ্রাসার পাশে যেহেতু জন্মস্থান বাসা, হুজুরকে মেহমান বানাইলাম। সারা রাত নাইমি সাহেব হুজুর কেবলা আমাদের ঢাকার বিহারি ক্যাম্পের বিখ্যাত মিষ্টি পান খাওয়াইলাম হুজুরকে। এক রাতে বসে তিনি আমার 2টা কিতাব দেখলেন এবং হুজুর হাসতে হাসতে বললেন, আজকে থেকে 50 साल पहले হুজুর আমার সাথে উর্দুতে কালাম করতেন। বলে বেটা बहुत अच्छा लगता है, मजा आ जाते हैं बेटा तुझसे अगर बात करूं तो। बोले 50 साल पहले ये सारे किताब पढ़ी थी, 50 साल में ना कभी पकड़ा है ना खोल के देखा है। এবারও তেমন ভাবে পড়ছেন যে হুজুর সকালবেলা মুতালা করে আসছেন। একদিন আমাকে নিয়ে ঢাকা আলিয়াতে গেলেন, হুজুরের ছাত্র জীবনের ইয়াদগারকে তাজা করার জন্য আমাকে দেখাইলেন হাশিমি সাহেব হুজুর কেবলা কোন রুমে থাকতেন। এরপরে কলুটোলা গেলাম, মুফতি সাহেব হুজুর কেবলা আল্লামা সৈয়দ আমিমুল ইহসান বারাকাতি মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের শান, আমাদের দুর্ভাগ্য, আমাদের ছেলেরা ওস্তাদদের দাদা হুজুরদের নামও জানে না, অথচ এত বড় হাস্তি বাংলার জমিনে শুয়ে আছেন ঢাকার কলুটোলাতে, মানুষ জানেও না। এই দেশের কওমি বলেন, আলিয়া বলেন, মাদানী নিসাব বলেন, দারসে নিজামি বলেন, সকল ফিকহ, উসুলে ফিকহ, হাদিস, উসুলে হাদিস, তাফসীর, উসুলে তাফসীর, तमाम ফুনুনাতের জামিউল উলুমি ওয়াল ফুনুন একজনের মধ্যে গিয়ে সমাহিত হয়েছেন আল্লামা সৈয়দ মুফতি আমিমুল ইহসান বারাকাতি মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় উস্তাদ, যিনি ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুর কেবলার সরাসরি উস্তাদ। এবং আল্লামা হাশিমি সাহেব কেবলা যেদিন ঢাকা আলিয়া থেকে মুমতাজুল মুহাদ্দিসিন হয়ে আসছিলেন, সরাসরি হাদিসের সনদ দিয়েছিলেন। সেই সনদের শিরোনাম হলো নাঈমুল মুরাম বি আসানিদি শাইখ নূরুল ইসলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের সময় এখন হাদিসের ইজাজ আপনি মনে করবেন উসুল হাদিস অনুযায়ী হাদিসের অর্ধেক হইল নিসফুল হাদিস হলো সনদ। সনদ ঠিক না থাকলে মতন গ্রহণযোগ্য হবে না। হাদিসের 2টা অংশ, একটা সনদ একটা মতন। যেই হাদিসের সনদ ঠিক নাই এই মতন গ্রহণযোগ্য নয়। মুহাদ্দিসিনগণ সেই মতনকে গ্রহণ করেন না, এটা সেকা হওয়া লাগে। অনেকগুলো শর্তে শারায়াত আছে। এখনকার মতন যত্রতত্র ফেসবুকে, মিডিয়াতে, পেপার পত্রিকায়, মাঠে ময়দানে হাদিস বললেই ওই জামানার মুহাদ্দিসরা এটাকে গ্রহণ করতেন না। আগে চেক করতেন বেটা তোর হাদিসের সনদ আছে কিনা বল। অধিকাংশ হাদিস বর্ণনা করা হচ্ছে বাংলাদেশে, আপনি দেখবেন নামও দিয়ে দিয়েছে আহলে হাদিস, অথচ সনদ জিজ্ঞাসা করবেন সনদ নাই। সনদ ছাড়া হাদিস, এই লেঞ্জা ছাড়া হাদিস, এগুলো কোনো গ্রহণযোগ্যতা নাই। যার হাদিস, যেই ব্যক্তি এমবিবিএস কমপ্লিট করার পরে সনদ অর্জন করলো না, সে যেমন ডাক্তারি করতে পারবে না, যেই ব্যক্তি এলএলবি ব্যারিস্টারি করার পরেও একজন সিনিয়র কনসালটেন্টের আন্ডারে থেকে তার কাছ থেকে বার কাউন্সিলের সনদ ছাড়া যেমন অ্যাডভোকেটের প্র্যাকটিস করতে পারবে না, ঠিক তেমনিভাবে হাদিসের সনদ ছাড়া হাদিস বর্ণনা করা যাবে না, ফিকহের সনদ ছাড়া ফতোয়াও দেওয়া যাবে না। আমাদের ঘরে ঘরে মুফতি, আমাদের ঘরে ঘরে মুহাদ্দিস, এগুলো জাতির জন্য অশনি সংকেত মনে রাখতে হবে। বেগাইরে আরব কিতাব পড়ার যোগ্যতা যারা রাখে না তারাও এখন মাঠে ঘাটে ফতোয়া দেয়। এর চাইতে বড় দুর্ভাগ্য অবস্থান আমাদের আর দ্বিতীয় হতে পারে না। আপনি জানেন না আরবির কাওয়ায়েদ বলেন, ইলমুন নাহব সরব আসছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজাজতে ইমাম আবুল হাসান আদ-দুয়াইলি রাস্তা দিয়ে যাইতেছেন, দেখছে ইবারত ভুল পড়ে, হায় হায় উম্মত তো শেষ হয়ে যাবে, কোরআন ভুল পড়ে, অর্থ কি হয় জানে না।
জবরের জায়গায় জের হইলে ইমান নিয়ে টানাটানি দৌড়ে গেলেন মাওলা আলীর কাছে, হুজুর এই ঘটনা। বলে কও কি? বলে জি। বলে তাড়াতাড়ি আরবি গ্রামার রচনা করো। নাহাব শরফ তিনি রচনা করলেন। ইমাম আবুল হাসান আদ-দুয়াইলি সরাসরি মাওলা আলীর ইজাজতে, সুবহানাল্লাহ পড়েন। সেই এলেম কোথায় গেল আজকে আমাদের? বাগদাদের মাদ্রাসায়ে নিজামিয়ার সেই এলেম, মারকাজে আহলে সুন্নাহ মানজারুল ইসলামের সেই এলেম আমাদের কাছ থেকে কোথায় গেল? জামিয়া নাইমিয়া মুরাদাবাদ সাদুল্লাহ ফাজিলের সেই এলেম আমাদের কাছে আজকে কোথায় গেল? জামিয়া নাইমিয়া লাহোর সেই এলেম আজকে আমাদের কাছে কোথায় গেল? আজকে এলেম গেল কোথায়? আমরা গেলাম কোথায়? আমরা মা বাবারাও খুব লাফালাফির মধ্যে আছি। হাই, আমার ছেলে মেয়েরা তো খুব ফাস্ট হয়ে গেছে। কেন? সক্রেটিস পড়তে পারে, আইনস্টাইন পড়তে পারে, গ্যালিলিওকে পড়তে পারে, আইজ্যাক নিউটনকে পড়তে পারে, হাল জামানে স্টিফেন হকিংকে আমার ছেলে মেয়ে জানে। দুর্ভাগ্য মিয়া, আপনার সন্তান জালালউদ্দিন সুয়ুতিকে চিনে না, ইমাম তাহাবিকে চিনে না, ইমাম নববীকে চিনে না, ইমাম তফতাজানিকে চিনে না, ইমাম আজমকে চিনে না, ইমাম শাফঈকে চিনে না, ইমাম মুহাম্মদকে চিনে না, ইমাম আল বাকিরকে চিনে না। আপনার সন্তানরা ইমাম আল খাওয়ারিজমিকে চিনে না, আপনার সন্তানরা ইমাম আজ-যাহাবিকে চিনে না, ইমাম আবুল হাসান আল আশআরীকে চিনে না, ইমাম আবুল মনসুর আল মাতুরিদিকে পড়তে পারে নাই। আপনার সন্তানরা রাজিকে চিনে না, আপনার সন্তানরা রুমিকে চিনে না, ওমর খাইয়ামকে চিনে না, বুল্লে শাহকে চিনে না, জামানার আহমদ রাজাদেরকে চিনে না। এমন সন্তান ভবিষ্যতে আপনার গলার কাটা হবে, কোনো সন্দেহ নাই। আপনার সন্তানকে আপনি সব শিখিয়েছেন, আপনি তাদেরকে শিখান নাই। আপনি আমাকে বলবেন দর্শনের কথা, আপনার কাছে যদি একেবারে গ্রিক ফিলোসফার থাকে আপনি নিয়ে বসান। আমি আমার ইকবালকে নিয়ে বসাই, আমি আমার জাহাবিকে নিয়ে বসাই, আমি আল্লামা ফখরুদ্দিন রাজিকে নিয়ে বসাই, দেখি আমার রাজির সামনে আপনার গ্রিক ফিলোসফার 10 মিনিট টিকতে পারে কিনা। আপনি বলবেন ইতিহাসের শ্রেষ্ঠ আইনের কথা, আপনি নিয়ে বসান আপনার শ্রেষ্ঠ আইনবিদকে, আমি আমার আল্লামা ইকবালকে নিয়ে বসাই, 10 মিনিট টিকবে না। আপনি বলবেন সাহিত্যের কথা, আপনি বসান আপনার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকের কথা, আপনি নিয়ে বসান আপনার সাহিত্যকর্ম, আমি নিয়ে বসাই আমার শেখ সিরাজিকে, ওমর খাইয়ামকে নিয়ে বসাই, বুল্লে শাহকে নিয়ে বসাই, মির্জা গালিবকে বসাই, সব রেখে দেন, আমাদের নজরুলকে নিয়ে বসাই, দেখি তার সাহিত্যের সামনে কোন বেটা টিকতে পারে 10 মিনিট। জামানার ফররুক আহমেদকে চিনেন নাই, আপনি আহমদ রাজাকে চিনেন নাই, আপনার সন্তান। আমরা নামে সুন্নি হয়েছি বলেন। আজকের সুন্নি সম্মেলন 46তম সোহাদায়ে কারবালার মাহফিল, বলেন হাত তুলে কয়জনের বাসায় কানজুল ইমান আছে? প্রতিদিন কয় আয়াত কানজুল ইমান থেকে অনুবাদ সহ পড়েছেন? সুন্নি ভাইরা বলেন, আমাকে উত্তর দেন। কোন ধরনের সুন্নিয়ত এগুলা? এরকম মাহফিলের সুন্নিয়ত? বিরিয়ানি খাবেন, সকালে গরম আলোচনা হবে, কালকে আল্লামা মসিউর রহমান সাহেব কাবলা সেই বক্তব্য দিয়েছে, জ্বালাময়ী বক্তব্য। ঢাকা থেকে মাসুদ রিজভী সাহেব আসছে, সেই আলোচনা হয়েছে, অমুক হুজুর আসছে, সুন্দর নাচ পড়ছে। দরকার নাই, মাহফিল বন্ধ করে দেন। এমন মাহফিল কিয়ামত পর্যন্ত হইলেও কোনো লাভ নাই। আপনারা দুঃখ পাইয়েন না পেয়ারা হাজিরিন, কিয়ামত পর্যন্ত এরকম মাহফিল হলে কি হবে না, কোনো লাভ হবে না। আপনারা এই বড়দিঘির পাড়া এলাকা থেকে 100 সুন্নি ছেলেকে যাচাই করেন, 10 বছরের জন্য তারা ইসলাম করবে। মোবাইল চালাবো না, দাওয়াত খাবো না, সকল প্রকার অবৈধ কাজ থেকে দূরে থাকবো, প্রত্যেক দিন নামাজ পড়বো, আল্লামা মসিউর রহমান সাহেব কাবলার খেদমতে গিয়ে দৈনিক আমরা পড়াশোনা করব। 10 বছর পর এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বের হবে। আপনারা লিখে রাখেন আমার কথা, দরকার নাই। একটা শব্দ আমার জিন্দগিকে পাল্টাই দিস। হুজুরের একটা কথাতে আমি বাংলা ছেড়ে জামিয়া নাইমিয়াতে গিয়েছি। हुजूर एक ही जबान मुझे खींच के लेके गए सदुल्लाह फाजिल की बरगाह में। बेटा आलिम बन के आना है, दीन सीख के आना है, किताब पढ़ना है, दीन के लिए लड़ाई करना है, हुसैन की मिशन को आगे बढ़ाना है, शेर बंगला की मिशन को आगे बढ़ाना है, तब जाके ये इल्म काम आएगा बेटा, और नहीं तो कुछ नहीं होगा, ना बेकार होगा तेरे बाप का ये खिदमत, और सारे पैसे जाया में जाएगा। আমরা কোথায় যাচ্ছি? হুসাইনি মিশন কি? হুসাইনি মিশন হলো বাতিলের সাথে আপোষ না করে কোরআন এবং কিতাব দিয়ে জিহাদ করার নাম হুসাইনি মিশন। হুসাইনি মিশন কি? আপনার সামনে কোটি টাকা থাকবে একদিকে, ইমাম থাকবে আরেক দিকে, কোটি টাকার দিকে থুতু নিক্ষেপ করে ইমানকে মাথায় নিয়ে চলার নাম হুসাইনি মিশন। আপনার সামনে বাতিলদের কোটি কোটি টাকার প্রপোজাল থাকবে, পা দিয়ে লাথি মেরে হকের পথে গরিবীকে ইখতিয়ার করার নাম হুসাইনি মিশন। আপনি কি মনে করেন আল্লামা মসিউর রহমান সাহেবদের কাছে কোটি কোটি টাকার অফার আসে নাই? দেশ বিদেশে সফর করেছেন, ওনাদেরকে রাতের আধারে এসে বলেন, এই হুজুর আপনি শুধু আমাদের দলে আসেন, আপনার কি লাগবে আপনি বলেন। সব কিছুর উপরে থুতু নিক্ষেপ করেছেন, ফকির ইখতিয়ার করেছেন। और नहीं तो क्या होगा, ये जो हुसैनी का बच्चा है, ये जो हुसैनी खानदान है, ये अपने खून के साथ वफादारी निभाया, और नहीं तो ये क्या हो सकता है।
আপনি দেখেন তাদের বাচ্চারা আজকে প্রাণও নিয়ে ঘুরে, 2-4টা বাড়ির মালিক হয়ে আছে। হুজুর এখনো সাদা সিধা চলছেন, এগুলো কি? বলে এইটার নাম হোসাইনি মিশন। আপনি দেখবেন ওই দিন বেশি দূর নয়, যেই দিন দেখবেন এক একটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসানা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ দিয়ে যখন তারা উজালা করবে জগৎকে, তখন জামানা তাকায় দেখবে আয় হায় এগুলা কি। তখন জামানা দেখবে এই নূরের চমক ইমাম হোসেনের খুনের কাতরা থেকে আসতেছে। আপনারা ওয়াফাদারি নিভান, দিন পেয়েছেন বাবা। আমি আজকের কথাগুলো খুব দুঃখ নিয়ে বলেছি, অসুস্থ শরীর নিয়ে বলেছি, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলেছি। আমাদের মিডিয়াগুলো বেদখল হয়েছে, আমাদের মিডিয়াতে কথা বলার মতন ভালো সুন্নি আলেম নাই যারা সুন্দর পরিভাষায় কথা বলতে পারে, অথচ মাঠের মধ্যে বসাই দিলে এক একজন ময়দান উড়ায় ফেলায়, গরম করে ফেলায়। কোনো লাভ নাই বাতিলদের মোকাবেলায়। আপনি যদি কিতাব দিয়ে তাদেরকে মোকাবেলা করতে না পারেন, প্রয়োজন নাই আপনার ওয়াজ মাহফিল, আপনি বন্ধ করে দেন। আপনার খতমে বুখারী কোনো প্রয়োজন নাই মানুষের সামনে ধোকাদারি করা। আপনি কিতাব খুলে বসে আছেন, ওসির রহমান হুজুর কেবলার সামনে বসাই দিলে আপনি এক লাইন ঠিক মতো পড়তে পারবেন না। আপনাদের এই জাতীয় ধোকাবাজি মানুষ এখন জানে। আপনারা কষ্ট পাইয়েন না আমার কথায়, আল্লাহর ওয়াস্তে। মাহফিলের পাশাপাশি আপনারা দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করেন। আজকে বড়দিঘির পাড়া এলাকায় হুজুর কেবলাকে আপনারা রেখেছেন মাহফিলের সভাপতি হিসাবে। হুজুরকে পায়ে ধরে বলে বাজান, দুপুরবেলা 1 ঘন্টা সময় দিবেন, রাতে সময় দেওয়ার দরকার নেই, রাতে এসে শুধু মুনাজাত দিয়েন। বলে দুপুরবেলা কি করব? হুজুর আসবে একদিকে, এলাকার সব সুন্নি ইমামদেরকে একসাথে করবেন। হুজুর 1 ঘন্টা ইমামদেরকে ইমাম প্রশিক্ষণ দিবে। মিম্বরে দাঁড়ায় কথা কিভাবে বলতে হবে, কোন বিষয়বস্তুর আলোকে কিভাবে কথা বলতে হবে, হিকমত প্রজ্ঞার সাথে বাতিলদেরকে মোকাবেলা কিভাবে করতে হবে, এইগুলো জানা এখন জামানার জন্য বেশি প্রয়োজন। আমরা কোথায় যাচ্ছি, আমাদের গন্তব্য কোথায় আমরা জানি না। মাঠের মধ্যে 2টা গোল পোস্ট থাকে, একজন রেফারি থাকে, তার অ্যাসিস্ট্যান্ট থাকে, 11 জন 22 জন খেলোয়াড় থাকে, 20 জন মাঠে খেলে, 2 জন 2 গোল পোস্টের সামনে বল রক্ষা করে। এই যে বলটারে নিয়ে 90টা মিনিট শুধু মানে একজনের পা থেকে আরেকজনের পায়ে মারে, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আছে না? উদ্দেশ্য কি? এর গোল পোস্টে দিবে, এর গোল পোস্টে দিবে, দিন শেষে জিতবে বিশ্বকাপ। আর আমরা মুসলমান এমন ফেলনা ফুটবলে আমরা পরিণত হয়েছি, আমাদের কোনো গন্তব্য নাই। আমাদেরকে কখনো নেতানিয়াহু মারে, আমাদেরকে কখনো ট্রাম্প মারে, আমাদেরকে কখনো মোদিরা মারে, আমাদেরকে যারা আসে তারাই মারে। আমাদের এখন আর কোনো গন্তব্য নাই। আমাদের মক্কা আসে, মদিনা আসে, যাদের কাছে আসে ওই বেয়াদবের বাচ্চারা এখন এগুলো দিকে দিয়ে তাদের নিজেদের পেটের পূজা করে করে তাদের নিজেদের পেট পুরাচ্ছে। এদেরকে দিয়ে মুসলিম বিশ্বের কোনো স্বার্থ হাসিল হচ্ছে না। মুসলিম বিশ্বের অবস্থা দিয়েছেন না আমার সাবজেক্ট শোনেন। আল্লাহ আপনাকে মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, আল্লাহ আপনাকে স্বর্ণ দিয়েছে। আপনি মানি চেঞ্জিং করবেন সারা পৃথিবীতে। মুদ্রার মান বলা হয় এটাকে, মুদ্রাস্ফীতি বলি না আমরা? বলে ডলার ফ্ল্যাকচুয়েট করেছে। হাউ ইজ ইট? জিনিসটা কি? এটা মূল্যের মুদ্রার মান উঠে নামে বাড়ে কমে 2টা জিনিসের ভিত্তিতে। একটা হলো গোল্ড এন্ড একটা ওয়েল, একটা হলো তেল আর একটা হলো স্বর্ণ। তেলকে বলা হয় লিকুইড গোল্ড, একটা হলো স্বর্ণ আর একটা হলো তেল। তেল আর স্বর্ণ 2টাই আল্লাহ মুসলমানদেরকে দান করছে। কিন্তু আজকে আমরা দুর্ভাগ্য, আমরা কি করতে পারি নাই, আমাদের দয়া আমরা ধরে রাখতে পারি নাই। তেল আমাদের নিয়ন্ত্রণ তাদের হাতে, স্বর্ণ আমাদের নিয়ন্ত্রণ তাদের হাতে। আমাদের লাভটা কি? আমাদের জিনিস আমাদের মাথায়, আমাদের লবণ আমাদের বড়ই খাইতেছে, আবার আমাদেরকে মারতেছে। রিয়াদে গিয়ে দেখেন, রিয়াদে যাওয়ার দরকার নেই, আপনি চলেন সৌদি আরব, আগামীকালকে যাই হুজুর সহ। এক রেস্টুরেন্টে না, রাস্তার পাশে পাশে কি পরিমাণ খাবার নষ্ট হয় আপনি চিন্তাও করতে পারবেন না। গাজার অবস্থা দেখেন, খাবারের জন্য হাহাকার, 1 ফোঁটা পানির জন্য হাহাকার, 1 বোতল পানির জন্য হাহাকার। শয়তান তাদেরকে এমন ভাবে নিয়ন্ত্রণ করছে, ত্রাণ দেওয়ার নাম করে ডেকে এনে শত শত মানুষকে ত্রাণ কেন্দ্রে মেরে ফেলেছে, এখনো মারতেছে। আপনি আমি তাদের সমালোচনা কি কারণে করি? আমরা কি ভালো? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ডে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ডে ভাত খাওয়াইয়া জলজন্ত তোফাজ্জলকে পিটাইয়া মাইরা ফেলাইছে। আমরা মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছে এখন আর ফুল ফুটে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছে এখন লাশ ঝুলে থাকে। কয়েকদিন আগে সোহাগকে যেভাবে পাথর দিয়ে মারছে, কোন সভ্য মানুষের কাজ এগুলা হইতে পারে না। আইয়ামে জাহিলিয়াত
কিতাবে আমরা পড়েছি, জাহিলিয়াতের বাস্তব নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের বাংলাদেশের অবস্থা জাহিলিয়াতকে এখন ছাড়িয়ে গিয়েছে। আপনারা দেখেছেন তনু হত্যা মামলা, আপনারা দেখেছেন সোহাগ হত্যা মামলা, আপনারা দেখেছেন তাফাজ্জলের মৃত্যু, আপনারা দেখেছেন আবু সাইদের মৃত্যু, আপনারা দেখেছেন ক্যান্টনমেন্টে তনু হত্যা মামলা, আপনারা দেখেছেন 6 বছরের শিশু বোনের বাড়িতে বেড়াতে গিয়ে কি হয়েছে। আপনি ইসরায়েলকে গালি দেওয়ার আগে আমার সভ্যতার কথা চিন্তা করেন, আমরা কোন দিকে যাচ্ছি। আমরা শুধু সিরতে মানুষ আছি, আমাদের ভিতরে মানুষের মনুষ্যত্ব কিছু নাই। আল্লামা ইকবালকে জিজ্ঞাসা করা হয়েছে, ইনসান कैसे बनते हैं, इंसान कैसे बनते हैं। আল্লামা ইকবাল বড় আজীব জবাব দিয়েছেন। তার জবাব এসে কথা, বেটা ইনসান 2 चीज से बनते हैं। ইনসান কয়টা জিনিস দিয়ে বনে? 2টা দিয়ে। বলে একটা হলো ঈমান দিয়ে, ঈমানের দৌলত যার মধ্যে আছে সে ঈমানদার হবে। আরেকটা হলো ঈমানের দৌলত যখন বান্দার সিনাতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সিনাকে নরম করে দেয়, তখন রহমদিল হয়। ওই রহমদিলওয়ালা মানুষ ইনসানে কামিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমে 30 নম্বর পারাতে সেই কথাটারে বড় বিশদ ব্যাখ্যা করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মনুষ্য জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে। এরপর আল্লাহ বলছেন ইল্লা ব্যতীত, সকল মনুষ্য জাতি কি হবে? ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত হবে। এরপর আল্লাহ নিজেই বলছেন ইল্লা ব্যতীত, ওই কিছু মানুষ ছাড়া। বলে কারা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমানদার হবে, ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ হবে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা হককে ইখতিয়ার করবে। কারবালাতে থাকবে, পানি থাকবে না, ছেলে মারা যাবে, ভাই মারা যাবে, উজাড় করে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে, তারপরে হক থেকে বিচ্যুত হবে না। ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর ইখতিয়ার করবে, হকের পথ ছাড়বে না। আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ততা কখনো তাদেরকে স্পর্শ করতে পারবে না। আপনার ঈমান থাকবে, আমলে সালেহ থাকবে, জীবন চলে যাবে কিন্তু হক ছাড়বেন না, ধৈর্য ধারণ করবেন। এই পুরো আয়াতের প্র্যাকটিক্যাল উদাহরণ মাওলা ইমামে হুসাইন। এই আয়াতের প্র্যাকটিক্যাল মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। শেষ কথা এখানে ইতি টানতে চাই, হুজুরকে বসে অনেক কথা বলে ফেলছি, গুস্তাখি মাফ হবে হুজুর। শেষ আলোচনা মাওলা আলী শের খুদা। আজকে আমরা যারা বসে আহলে বাইতের আলোচনা করছি, আমাদের বেনিফিটটা কি হবে দিন শেষে? মুস্তাদরাক হাকিম আলা সাহিহাইনের একটা হাদিস, আজকে নোটও আনতে পারি নাই শারীরিক অসুস্থতার কারণে, আলোচনাও সেদিকে আর লম্বা করলাম না, আলোচনা এখানে ইতি টানছি। শেষ হাদিসটা বলে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পেয়ারা মাহবুব নবীকে জিজ্ঞাসা করছেন, হুজুর কিয়ামতের দিন জান্নাতে সবার আগে কে যাবে? কিয়ামতের দিন জান্নাতে সর্বপ্রথম কে যাবে? কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পেয়ারা মাহবুব নবী মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে বলছেন, আলী কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যাব আমি নবী। আনা। মাওলা আলী বললেন সুম্মা মান, তারপরে কে যাবে? আমার পেয়ারা মাহবুব নবী বললেন আমার পরে আলী, আনতা, তুমি যাবা। এরপরে মাওলা আলী বলছেন সুম্মা মান, তারপরে কে যাবে? আমার পেয়ারা মাহবুব নবী বলছেন সর্বপ্রথম জান্নাতে যাব আমি, তারপরে যাবা তুমি, তারপরে সুম্মা ফাতিমাতান, আমার ফাতেমা যাবে। মাওলা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিব, আপনি যাবেন, আমি যাব, আর ফাতেমা যাবে, তারপরে জান্নাতে কে যাবে? হুজুর ফরমাতে हैं उसके बाद सुम्मा हसनन व हुसैन, सबसे पहले मैं जाऊंगा जन्नत में, फिर तू जाएगा, फिर फातिमा जाएगी, फिर मेरा हसन जाएगा और हुसैन जाएगा। मौला अली फरमाते हैं या रसूल अल्लाह काला फमुहिब्बुना, হুজুর আপনি যাবেন, আমি যাব, ফাতেমা যাবে, হাসান আর হুসাইন যাবে। কয়জন হইছে? আমাদের তাসাউফের পরিভাষায় এই 5 জনকে বলা হয় পাক পঞ্জতন। পাক পঞ্জতন, পাক পঞ্জতন সর্বপ্রথম জান্নাতে যাবে। মাওলা আলী বলেন ক্বালা ফামুহিব্বুনা, হুজুর আমরা এই 5 জনকে যারা ভালোবাসে তারা কোথায় থাকবে? ক্বালা ফামুহিব্বুনা, হুজুর আমাদেরকে মোহাব্বত করনে ওয়ালারা কোথায় থাকবে? আমার প্যারা মেহবুব নবী নূরানি জবানে বললেন ক্বালা
মিন ওয়ারাইকুম, আমি যাব, তুমি যাবা, ফাতেমা যাবে, হাসান ও হুসাইন যাবে, আমরা পাঁচজন জান্নাতে যাব। আর আমাদেরকে যারা মুহাব্বত করবে আমাদের পিছনে পিছনে থাকবে। মাওলাই করিম রব্বুল আলামিন আমাদের সবাইকে আহলে বাইতের দামানে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে ঈমানের উপরে খাতামা বিল খায়র নসিব করেন। আজকের মাহফিল যার তার পক্ষে করা সম্ভব নয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আর যারা রহমানের প্রিয় পাত্র হয়ে যান, তাদের আমল দিয়ে, আখলাক দিয়ে, তরবিয়ত দিয়ে, মুহাব্বত দিয়ে, ওয়ারা দিয়ে, খাসিয়াত দিয়ে রব্বুল আলামিনের প্রিয় পাত্র হন। আল্লাহ বলেন তাদের তাস্কারা আর আলোচনা আমি আল্লাহ জগৎময় ছড়িয়ে দেই। আজকে যাদের আলোচনা আমরা করেছি তারা রহমানের নির্বাচিত বান্দা, তাদের ভালোবাসায় উদ্ভাসিত হয়েছে এই জগৎ। আমি সেই জামানার ইমামে আজম থেকে এই জামানার ইমাম হাশেমি পর্যন্ত, আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি থেকে আহমদুল্লাহ গৌসে মাইজভান্ডারি পর্যন্ত, আজিজুল হক কাদেরী থেকে বাবাজান গোলামুর রহমান মাইজভান্ডারি পর্যন্ত তামাম আউলিয়া কেরামদের পদচরণে আমাদের শ্রদ্ধাবনত চিত্তে আমাদের ভালোবাসা উজাড় করে জানাচ্ছি। আজকের বড়দিঘির পাড়ের মানুষেরা, গৌসিয়া কমিটির ভাইয়েরা, ধর্মপ্রাণ ভাই বাবারা, আপনারা সত্যিই ভাগ্যবান। এই বরকতময় আয়োজন আপনারা করতে পেরেছেন। যে সময় মানুষ অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে আছে, সকল অপসংস্কৃতি অপ আয়োজনের মাঝখানেও এই বরকতময় আয়োজন, বরকতময় ব্যক্তিদের পদচারণা আমাদের জীবনকে আলোকিত করবে, এই প্রত্যাশা রেখে আমি গুনাহগার মিসকিন আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা বসা কোরআন এবং হাদিসের মুখতাসার এই আলোচনাকে কবুল এবং মঞ্জুর করেন। পড়ি আমিন। আর মোহাব্বতের আওয়াজ দিয়ে পড়ি আমিন। فالله خير حافظ وهو أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين. مال و دولت و ظاهر و باطن عطا کر غیب سے، مال و دولت و ظاہر و باطن عطا کر غیب سے، শাহ জৈন العابدین শামে হুদা কে ওয়াস্তে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় মিসকিন আজকের মতো এখানেই বিদায় চাইছি। উস্তাজের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি, দুয়ার মুহতাজ হয়ে এখানেই বিদায় চাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।